খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে দেবারণ মোদক লিখছেন সুইপ রিভার্সের সময় তার চোখ সরে যাচ্ছে। চলুন এই প্রবলেমের সমাধান আজকে আমরা খুঁজে বার করি। রিভার্স সুইপ শট মারার সময় চোখ বলের ওপর থেকে সরে যাচ্ছে, মাথা পড়ে যাচ্ছে ম্যাচে, এরকমটাই সমস্যার কথা বলছেন দেবারণ মোদক। দেবারণ মোদককে একটা কথা জানিয়ে দিই যে সুইপ শট কোন বলে মারতে হবে আর কোন বল ছাড়তে হবে সুইপ শট না খেলার জন্য, বা কোন বল সিলেকশন করতে হবে সুইপ শটের জন্য, এটা কিন্তু খুব ভালো করে মাথায় বুঝতে হবে, তারপরে সুইপ শটটা খেলতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব সমস্যা আছে। দেবারণ, তোমাকে একটা কথা জানিয়ে দিই, সুইপ শট ইজ আ ভেরি ভাইটাল শট এগেনস্ট স্পিনার। যদি তুমি এইভাবে দাঁড়াও, তোমার কথা হচ্ছে রিভার্স সুইপ মারার সময়, রিভার্স মানে উল্টো দিকে, রিভার্স সুইপ মারার সময় একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে রিভার্স সুইপ যখন তুমি মারছো কোনো বোলারের এগেনস্টে, সেটা কি উইথ দ্য স্পিন না এগেনস্ট দ্য স্পিন? উইথ দ্য স্পিন এবং এগেনস্ট দ্য স্পিন কেন কথা বললাম? যদি বল পরে টার্ন করে, ধরো তুমি রাইট হ্যান্ডার, লেফট আর্ম স্পিনার করছে আউট গোয়িং, তাহলে মাথায় রাখতে হবে যে এখান থেকে গিয়ে আমার এইটা, যখনই এইটা যাচ্ছি আমার এই ভিজনটা খুব সামনে, দেখো এখান থেকে আমার এইটা কিন্তু পড়বে না, মাথা পড়বে না, এখান থেকে দেখবো, টেনে দেবো। রিভার্স মানে উল্টো, যাই হবে না কেন আমার এখান থেকে এইটা স্টিল, যখনই আমি ওকে রিভার্স মারবো আমার এইটা কিন্তু খুব ফাস্ট মুভ হবে এবং আমি বলের উপরে আসবো, এখান থেকে টেনে দেওয়া। মাথায় রাখবে তখনই সম্ভব হবে যখন তোমার এইটা বা এইটা এদিক ওদিক হবে না, স্টিল থাকবে বলের লাইনে, ওখান থেকে তুমি রিভার্স বা সুইপও মারতে পারো। যদি ইয়ে হয় এখান থেকে এইটা টেনে দিলে হালকা, সব বল যে এটা মারতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি এখান থেকে প্যাডেল সুইপও মারতে পারো বা ইজিলি বলের টপে বুঝে পিচ আপ দেখে ওখান থেকে মারতে পারো। মাথায় রাখবে স্পিনারকে যখন সুইপ মারবে তখন বল যেন ড্রপ পরে, সেই ফার্স্ট ড্রপেই কেন ভেরি কুইক সেখান থেকে তুলতে হবে, এখান থেকে ফার্স্ট ড্রপে একবারে বলের টপে পৌঁছাতে হবে, ওখান থেকে টাক, এটা খুব ভাইটাল। যাই করবে না কেন এই কথাটা মাথায় রাখবে যে বলের টপে আসলে, বলের ফার্স্ট ড্রপ দেখলে বলকে জাজ করাটা খুব ভাইটাল। এক্ষেত্রে কিন্তু বলকে জাজ করাটা খুব ভাইটাল পয়েন্ট। তুমি যদি বল জাজ করতে না পারো তাহলে সুইপ খেলতে পারবে না। সুইপ খেলার সময় মাথায় রাখবে লম্বা স্ট্রেচিং, যদি আমি সাইড ওয়াইজ দেখাই তাহলে এখান থেকে বসছি আমি, এখান থেকে টেনে দিচ্ছি, যা হবে আমার বলের উপরে, আমার হেডটা কিন্তু বলের উপরে থাকবে, মাথায় রাখবে হেড পজিশন বলের উপরে, এখান থেকে টাক, এটা কিন্তু সুইপ মারার একটা ভালো প্রসিডিওর। যা হবে আমার এখান থেকে এটা নিয়ে এই, এখান থেকে এই, কখনোই আমি বলের উপর থেকে ফোকাসটা সরাবো না। যদি বলের উপর থেকে ফোকাস সরিয়ে দিই তাহলে মাথায় রাখবো যে আমি প্যাডে খাবো বা আদারওয়াইজ বোল্ড। দেবারণ মোদক, আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় পার্সোনালি আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ আরও বাই ফোন বা বাই ভিডিও বুঝিয়ে দেবো, ঠিক আছে? আশা করছি তোমার এরপরে সুইপ খেলতে অসুবিধা হবে না। তোমাকে যাই করতে হবে না কেন বলের উপরে আসতে হবে, বলের উপরে এসে কিন্তু বলের টপে গিয়ে মারা, এখান থেকে বলের পিছার থেকে লম্বা পা, এক্ষেত্রে সুইপ মারার সময় একটা কথা মাথায় রাখবে যে পাটা কিন্তু যেন লম্বা যায়, যদি তোমার স্টেপ লম্বা না হয় অ্যাজ পার বল পিচ আপ, কারণ স্পিনার যখন তোমাকে সুইপ মারার জন্য বল দেবে তখন মাথায় রাখবে একটু দূরেই পিচ করবে, তোমাকে রিচে দেবে না, সেক্ষেত্রে তোমার ফুটওয়ার্ক লম্বা হতে হবে, ফুটওয়ার্ক যত লম্বা হবে সুইপে তোমার কিন্তু তোমার টানা এই ব্যাপারটা চলে আসবে। রিভার্স সুইপ মারার ক্ষেত্রে একটা কথা খুব ভালো করে বলে দিই দেবরণকে, যে মাথায় রাখবে তোমাকে ইনিশিয়াল খুব তাড়াতাড়ি বলকে রিড করতে হবে, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বলকে রিড করতে পারবে তোমার রিভার্স সুইপ বা যে কোনো সুইপ তুমি কিন্তু মারতে পারবে। তার জন্য কিন্তু নেটে স্পিনার লাগিয়ে কন্টিনিউ প্র্যাকটিস করো, উইদাউট প্র্যাকটিস নাথিং ইজ ইম্পসিবল। ওকে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছুই সম্ভব না।
প্র্যাকটিস ছাড়া তুমি মাঠে যখন যাবে মানে ম্যাচে সেখানে কিন্তু তোমার ভুল হবে। তাই সুইপ ড্রিল প্রচুরভাবে প্র্যাকটিস করো। এগেনস্ট দ্য স্পিন সুইপ খুব মারাত্মক অস্ত্র ব্যাটসম্যানের জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লেগে থাকো, স্টে টিউন টু বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।